পরের বিষয় পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদের এডুকেশন অনার্স আছে ফার্স্ট সেমিস্টার SEC 1 তাদের আমরা এই শেষ মুহূর্তের একটা সাজেশান নিয়ে চলে এসেছি। তা তোমরা জানো যে 75 নম্বরে তোমরা পরীক্ষা দেবে, তার মধ্যে 10 নম্বরের 3টে প্রশ্ন। দেখো তোমরা জানো 75 নম্বরে পরীক্ষা দেবে, এই যে 75 নম্বর, তার মধ্যে দেখো 10 নম্বরের 3টে, 30 নম্বর 4টি প্রশ্ন থাকবে, 3টে লিখতে হবে। 5 নম্বরে দেখো 5 নম্বরের 5টি লিখতে হবে, 25 নম্বর 6টি থাকবে, অর্থাৎ একটা এক্সট্রা আছে 10-এর ক্ষেত্রে তাই। আর 2 নম্বরে 10টা লিখতে হবে, 20, এই টোটাল 75 মার্কস। এই 75 মার্কস তোমাদের প্রথমত ভালো নাম্বার পেতে গেলে যে 20 নম্বরের অবজেক্টিভ থাকবে, 2 নম্বরের 10টা 20 মার্কস, এইটা খুব ভালো করে পড়তে হবে। এটা খুব বেশি না, ওটা 50-60 পড়লেই তোমরা কমন পেয়ে যাও। তো যাই হোক, এইটা প্রথমে কিন্তু তোমাদের শিওর করতে হবে যে এই 20 নাম্বারের মধ্যে যাতে বেশ ভালো নাম্বার 80-90% নাম্বার যাতে তোমরা পেয়ে যাও, এবং এটা কোনো সমস্যাও না, তেমন একটি ব্যাপারও না, একটু পড়লেই পাওয়া যায়। তা তোমাদের 3টে ইউনিট থাকবে, প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট। আমরা 5 নম্বরের আলাদা কিছু করিনি, 10 নম্বরেরই লিখেছি, এবং 10 নম্বরও ডাইরেক্ট আসবে না, 6+4 বা 5+5 এরকম আসবে। যেমন ধরো প্রথম কোশ্চেনটা ইউনিট 1-এর যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো। এটা 5+5ও আসতে পারে, 6+4ও আসতে পারে। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা আলাদা করে পাস দেওয়া বা নীতি আলাদা করে পাস দেওয়ার দরকার নেই, আমার মনে হয়নি দরকার আছে ফালতু বড় করে, কাজে আমরা একসাথেই রেখেছি। এই 10গুলোই ভাগ করে 5-এ আসতে পারে। দেখো প্রথমটা হচ্ছে যোগাযোগের বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যোগাযোগ কাকে বলে, এর মূল পর্যায় বা ধাপগুলি আলোচনা করো। 3 নম্বর শ্রেণীকক্ষে যোগাযোগের শ্রেণীবিভাগ আলোচনা করো এবং যোগাযোগের বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতাগুলি লেখো। 4 নম্বর যোগাযোগের প্রকৃতি ও উপাদান আলোচনা করো এবং 5 নম্বর শিক্ষক শিক্ষিকাগণ অবাচনিক যোগাযোগ স্থাপন করেন কী কৌশল অবলম্বন করে থাকেন। অর্থাৎ অবাচনিক যোগাযোগ স্থাপনে শিক্ষক শিক্ষিকাগণ কী কৌশল অবলম্বন করে থাকেন। এই যদি তোমরা 5টা কোশ্চেন পড়ে যাও, বিশেষ করে প্রথম 3টে কোশ্চেন যদি খুব ভালো করে পড়ে যাও, তোমরা আশা করি এখান থেকে 10 আর 5 কমন পেয়ে যাবে। একটা 10 বা একটা 2টো 5 অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখা যাক আমরা ইউনিট 2-এ কী আছে। দেখো ইউনিট 2-এ মাত্র 3টে কোশ্চেন রাখা আছে, কাজে এই 3টে কোশ্চেনই খুব ভালো করে পড়বে। শ্রবণ দক্ষতার সংজ্ঞা এবং নীতি, এই নীতি আলাদা করে 5-এও আসতে পারে। দ্বিতীয়ত শ্রোতাদের শ্রেণীবিভাগ আলোচনা করো ও শ্রবণের গুরুত্ব লেখো। 3 নম্বর শ্রবণের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো এবং এই সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব তা আলোচনা করো। এই ইউনিট 2 থেকে মাত্র 3টে কোশ্চেন আছে যে শ্রবণ দক্ষতার উপরে। এই 3টে কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে কিছু আর বাদ দিলাম না, মাত্র 3টে কোশ্চেন। এবার দেখো আমরা ইউনিট 3 নিয়ে এসেছি। এখানে দেখো প্রথম কোশ্চেন দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা বা অসুবিধা আলোচনা করো। 2 নম্বর শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য লেখো এবং শ্রেণীকক্ষে দলগত আলোচনার প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বর তাৎক্ষণিক বক্তৃতা ও জনসমক্ষে বক্তৃতা, এই তাৎক্ষণিক বক্তৃতা খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। 4 নম্বর কোশ্চেন বাচনিক যোগাযোগ কাকে বলে এবং কথন দক্ষতা বিকাশে বাচন যোগাযোগের সুবিধাগুলি আলোচনা করো। এই 4টে কোশ্চেন, অর্থাৎ 13টা কোশ্চেন। এখানে ইউনিট 3-তে 4টি কোশ্চেন, ইউনিট 2-এ দেখো 3টে কোশ্চেন, আর ইউনিট 1-এ 5টা কোশ্চেন, অর্থাৎ টোটাল 12টা কোশ্চেনের মতো আছে। এই 12টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ে যাও আর যদি 2 মার্কসের অবজেক্টিভ পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো মার্কস পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এটাই বলছি, এবং আর কিছুদিনের মধ্যেই তোমাদের আমরা 2 মার্কসের যে অবজেক্টিভগুলো আছে এগুলো আমরা পাঠিয়ে দেবো। এগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো এবং এই সাজেশানটা নোটগুলো পড়ে যদি খাতায়
লিখে প্র্যাকটিস করে মুখস্থ করো, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো ফল হবে। পরের বিষয় পক্ষ থেকে এই আশা করি। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো এবং আশা করি উপকার পাবে। যদি উপকার পাও বা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, যাতে তোমাদের সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারে বা 11-12 যাদের আছে বা ক্লাস 10-এর ইতিহাস আমি পাঠাবার সাথে সাথে যাতে তোমরা দেখতে পাও। পরের বিষয় পক্ষ থেকে বলছি, এখন থেকে ভালো করে পড়াশোনা করো। সামনেই তোমাদের প্রথম কলেজের পরীক্ষা, বাইরে গিয়ে দেবে, কাজে এর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের। ভালো হোক তোমাদের পরীক্ষা।